দেখো এই মশলা, এইখানে এই মাল, মাল আছে, টাকা বিল বানাচ্ছে। এই হচ্ছে দোকান, আমরা যেখান থেকে মাছ নিই তার উল্টো দিকে। বলো এত বাজার যে করছো মশলাপাতি কিসের এগুলো? সিক্রেট। এটা কবে জানতে পারবে লোকে? এটা জানতে পারবে হচ্ছে দিনের দিন, যেদিন হচ্ছে। হ্যাঁ, দিনের দিন শ্যুট করবো, আপলোড করবো তার পরের দিন, মঙ্গলবার জানতে পারবে। মঙ্গলবার জানতে পেরে যাবে। ওকে, এই হচ্ছে আমার অবস্থা। আছি আপাতত নিউ মার্কেটে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ফর্দ, মানে বুঝতে পারছো কী ব্যাপার। যাই হোক, তাও এখন কিছু বলছি না। খিদে যে নতুন একটা জিনিস করতে চলেছে সেটা জানতে পারবে। জিনিসটা আছে হচ্ছে গিয়ে শনিবার, চেষ্টা করবো রোববার দিনে তোমাদের ভিডিওটা দিয়ে দেওয়া। প্রচণ্ড গরম। যাই হোক, আপাতত এখানে ভিডিওটা বন্ধ করছি, এরপরও আরও জিনিসপত্র কেনার আছে। অল রাইট। তো দেখলে আমরা বড় বাজারে মশলা বাজারে ছিলাম, সেখান থেকে মশলাপাতি কিনতে গেছিলাম অ্যান্ড ওখানে গিয়ে গরমে মাথা খারাপ হয়ে গিয়ে আজে বাজে বকছিলাম। মেন কথায় আসি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আনাজপত্র, সবজি টবজি সব কাটাকুটি চলছে। তোমাদের আগের দিন লাইভে আমরা বলেছিলাম যে অলরেডি আমরা আমাদের প্রথম ক্যাটারিং সার্ভিসের কাজ করে ফেলেছি। সেইটারই ছোটো ছোটো কিছু ভিডিও দিয়ে আজকের এই মিনি ভিডিও বা মিনি ব্লগটা আমি করেছি। বেসিক্যালি এখানে যাকে দেখতে পেলে সে হচ্ছে আমাদের কিশোর ঠাকুর, অর্থাৎ মেন হেড শেফ। তিনি এখন রান্না করছিলেন ধোকার গ্রেভি রেডি হচ্ছিল, বাইরে চলছিল বেগুন ভাজার জন্য কাটাকুটি, অন্যদিকে ওইখানে রেডি হচ্ছিল ভেজিটেবল চপ। এখানে ফার্স্ট কোটিং করে রেডি করে রাখা হয়েছিল। এরপরই আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের সেই দিনের সন্ধেবেলার কী কী মেনু আমরা রেডি করেছিলাম সেইটা ছোটো একটা পার্ট দেখিয়ে দেবো। এই দেখো, এখানে বেগুন ভাজা কেটে রাখা আছে, ভেজে রাখা আছে, মিষ্টি, চাটনি, কাশ্মীরি আলুর দম ছিল, চিলি পনির ছিল, ধোকা ছিল, আগেই দেখিয়েছি। এছাড়াও আরও অনেক মেনু ছিল, পোলাও ছিল। এইখানে দেখতে পাচ্ছ আমাদের সার্ভিসের ছেলেরা কীরমভাবে এখানে পার্সেলগুলো রেডি করছিল, আমরা কীরমভাবে পার্সেলের কন্টেনারগুলো দিয়েছিলাম দেখতে পারো। এইরকম 5 কপের পার্সেলের কন্টেনার আমরা দিয়েছিলাম, যাতে মিষ্টি, চিলি পনির, পোলাও, কাশ্মীরি আলুর দম, ধোকা এইসব দিয়েছিলাম। এছাড়াও আমরা সিলভার ফয়েল রেডি করেছিলাম, যাতে লুচি আর ভেজিটেবল চপ আমরা দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঘিয়েতে একদম সুন্দর করে ছোটো ছোটো সাইজের লুচি ভাজা হচ্ছে, কারণ যার কাজ ছিল তিনি আমাদের বলে দিয়েছিলেন পরিষ্কারভাবে যে লুচির সাইজ যেন ছোটো হয়। ছোটো সাইজের লক্ষ্মী ঘিয়ে ভাজা লুচি, আশা করছি আর বলতে হবে না কেমন লাগবে খেতে। যাই হোক, প্রথমে আর মেনুগুলো আলাদা আলাদা করে না বলে এখানে গোটা মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো সেই দিন সন্ধ্যেবেলা কী কী মেনু ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের সার্ভিসের ছেলেরা কীরমভাবে যত্ন সহকারে নিমন্ত্রিত ব্যক্তিদের খাওয়াচ্ছেন। এখানে আমি আরেকবার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। যাই হোক, এই ছিল 5 এপ্রিল আমাদের অন্নপূর্ণা বাড়ি পুজোর প্রথম ক্যাটারিং সার্ভিসের কাজ। 200 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা সাকসেসফুলি করতে পেরেছি। খাবার প্রত্যেকের ভালো লেগেছে, রিভিউ ভালোই ছিল। তো আপনারা যারা এর পরবর্তীকালে এরকম বড় কোনো অনুষ্ঠানের কথা ভাবছেন, তারা অনায়াসে খিদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।